হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমার আরো একটা নতুন ভিডিওতে। এই চ্যানেলে তুমি 2000 ভিডিও পাবা এবং প্রত্যেকটা ভিডিও আমি স্টাইলে বানাই। যদি এটা আমার লাস্ট ভিডিও তো আমি কি করতে চাই, আমি সবকিছু করে দিতে চাই একটা ভিডিওতে। আর তুমি আমার ভিডিওগুলো দেখে মনে হতে পারে যে হুদায় বানাই, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও এমন স্টাইলে বানাই, পুরো মন থেকে বানাই। মানে আমি যখন শেয়ার করি একটা গেমের ভিডিও শেয়ার করি, আমার এমন স্টাইলে শেয়ার করি যে আমি একদম কমপ্লিট একটা প্যাক দিতেছি। আজকে 14 ফেব্রুয়ারি, তো আমার 18 বছর। এটা আমার 18 বছর। তো আগে যারা 17টা বছর গেছে, এই 17টা বছরে আমি ভালোবাসা দিবস কি এটা আমি জানতামই না। কিন্তু এই যে আজকের এই দিনটা আমি 2টা গান বানাইছি। কথা হইতেছে আমি যখন ক্লাস 2তে পড়ি তখন থেকে আমার অনেক মেয়েকে, কারণ আমি হচ্ছে ছেলে মানুষ, আমার অনেক মেয়েকে ভালো লাগছে, বাট আমি গিয়া অ্যাপ্রোচ করি নাই। তো ঘটনা হইতেছে যখন তোমার ভালো লাগাটা কাজ করে তখন তোমার মনে হয় গিয়া কথাবার্তা বলি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাই, কিন্তু আমি নিজেকে ওটা করা থেকে আটকাইছি, আমি গিয়া কথা বলি নাই। তো আমি একটা মজার জিনিস দেখতে পারছি এবং সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং ফিলিংস যত বড়ই হোক আমি দেখছি সময়ের সাথে আস্তে আস্তে তার প্রতি অ্যাট্রাকশন কইমা যায় এবং আরেকজনের প্রতি আবার বাইরে যায়। তো এই যুগে আমি অ্যারেঞ্জ ম্যারেজকে না বলতে চাই, কারণ হইতেছে এই জিনিসটা অনেকটা এরকম, যারা করছো ঠিক আছে বাবা মার ইয়েতে, কিন্তু জিনিসটা হইতেছে মনে করো প্রথম দিন দেখা দেখি হয়, এই যুগে যদি হয় না, অ্যারেঞ্জ ম্যারেজ ও লাভ ম্যারেজ হয়ে তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সরাসরি আগের মতো হয় না। যেমন আমার ঠাম্মা তো মনে করো বিয়ে করতে গিয়া প্রথম তার স্বামীকে দেখছে এবং পছন্দ না হইলেও তাকে হ্যাঁ বলতে হয়েছে। কারণ কি? কারণ হইতেছে বড়দের সামনে না করা যায় না। আমি আমার ঠাম্মার সাথে অনেক ফ্রি। আমার ঠাম্মার এই বছর 91 বছর চলতেছে, মানে আগের যুগটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো অ্যারেঞ্জ ম্যারেজের যে প্রবলেমটা সেটা হচ্ছে তুমি ওয়ান টাইম দেখা করবা বা 1-2 দিন এবং দুইজনে প্রিটেন্ড করে রিয়েল ফর্মটা তোমরা দেখতে পারবা। আরে রিয়েল ফর্ম হবে রে ভাই। মিনিমাম 3-4 বছর পরে তারপর বিয়ে করে ফেলে এবং তারপর দুইজন দুইজনের বিষয়ে আসলেই জানতে পারে স্বভাব কিরম, চরিত্র কেমন, এবং তখন মেজাজ গরম হয় বিরাট। দিস ইজ দ্য প্রবলেম অফ অ্যারেঞ্জ ম্যারেজ। তো আজকে আমি কথা বলবো হচ্ছে লাভ ম্যারেজ টপিকটা নিয়ে। এই টপিকটা নিয়ে অনেক কিছু বলার আছে এবং তুই যদি শুনতে চাও শুনতে পারো, না শুনতে চাইলে বার হয়ে যেতে পারো। আর যদি শুনতে চাও তাহলে রিল্যাক্স হয়ে তোমাকে বসতে হবে। রিল্যাক্স না হলে শোনা যাবে না। রিল্যাক্স, ঠান্ডা হয়ে বসো আগে। আমি আরাম করে বসি। তো প্রথম কথা, আমার অনেক দাদা আছে, দিদি আছে, যেমন আমার আবির দা, অবিদা, নাম বললাম, সবাই লাভ ম্যারেজ করছে এবং তারা ইন্টার লাইফ থেকে 6-7 বছরের রিলেশনশিপ করে তারপরে গিয়ে বিয়ে করছে। তো কথা হইতেছে তুমি যদি একটা মানুষের সাথে থাকো তাহলে তোমাকে আগে বুঝতে হবে ওই মানুষের মেমোরিটুকুর কারণেই তোমার মনে হইতেছে যে তুমি তাকে এত ভালোবাসো। ওই মানুষের গুড মেমোরি ব্যাড মেমোরি থেকে বেশি, তাই তোমার ভালো লাগে। যদি গুড মেমোরি অনেক বেশি হয় তাহলে তোমার অনেক ভালো লাগে, কিন্তু যখন একসাথে থাকতে থাকবো পার্মানেন্টলি তখন ওই মানুষের গুড মেমোরি থেকে ব্যাড মেমোরি আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ দুইটা মানসিকতার মানুষ যদি একসাথে এসে থাকতে চায় তাহলে তাদের মাঝখানে কনফ্লিক্ট হবে। তাই দেখবা এটা বন্ধুদের মাঝখানেও হয়। আমার এক পার্টনার আছে, গেমের পার্টনার, ছেলে বন্ধু, ছেলে বন্ধুদের সাথে হয়। আমার কলেজের 2 বন্ধু আছে, স্কুলেও আমার 3জন বন্ধু ছিল। ওই স্কুলে আমার 3জনের মতো বন্ধু, কলেজে মনে করো 2জন বন্ধু, 3-4-5, আর গেমে 1জন বন্ধু, 3-4-5-6, আমার মোট 6জন বন্ধু এই পর্যন্ত। আর অন্যরা বন্ধু হইলো সেরকম বন্ধু না। তো বন্ধুদের মাঝখানে যেরকম ঝগড়া হয়, বন্ধুত্ব তো বন্ধুত্ব, ছেলে মেয়ে হোক ছেলে ছেলে হোক, দেখবে অনেক ঝগড়া হয় এবং ঝগড়া হয়ে তোমরা কথা বলবো না, কিন্তু যেহেতু তোমরা বন্ধু একজন না একজন তো কথা আবার বলবেই। তারপর যখন কথা বলে তখন আরো মজা লাগে। মানে একটা ঝগড়া হওয়ার পরে যখন তোমরা কথা বলবা, বন্ধুত্ব আবার হয়ে যায়, তখন মানে আগের থেকেও ভালো লাগে। ভালোবাসার ভাষায় বলতে গেলে ব্রেকআপ আর পেচ্ছাপ, ব্রেকআপ পেচ্ছাপ, ব্রেকআপ পেচ্ছাপ। তো কথা হইতেছে তুমি যখন 3-4 বছর একজনের সাথে থাকবা, তার সাথে বহুতবার ঝগড়া হবে, বহুতবার ভালো লাগবে
এবং তার স্বভাব সম্পর্কে জানতে পারবা মিনিমাম 3-4 বছর একসাথে থাকলে। এর আগে তুমি খালি গুড সাইডে দেখবা। তো বিষয়টা বুঝো, হোয়াট ইজ গার্লফ্রেন্ড, হোয়াট ইজ বয়ফ্রেন্ড। মনে করো তোমার ব্রেনে, আমি মনে করো তুমি একটা মেয়ে, এটা ধরে নাও ভিডিওতে দেখতেছো, তুমি একটা মেয়ে মনে করো এবং আমি একটা ছেলে, মনে করো আমি তোমার বয়ফ্রেন্ড। এখন আমি কিভাবে তোমার বয়ফ্রেন্ড এটা তোমার বুঝতে হবে। তো তুমি প্রথম দিন আমার যখন দেখছিলা তখন থেকে আজকে পর্যন্ত যে মেমোরিগুলো আছে তোমার ভিতরে, ওই মেমোরিগুলোর কারণে মনে করতেছো যে আমি তোমার বয়ফ্রেন্ড। আর তোমারে আমি প্রথম দিন যেদিন দেখছিলাম ওই দিন থেকে আজকে পর্যন্ত যেই সব মেমোরি আছে আমার ব্রেনের ভিতরে, ওই মেমোরিটুকুর জন্য আমার জাস্ট মনে হতেছে তুমি আমার গার্লফ্রেন্ড। এখন যদি এমন কোনো একটা মেশিন বের হইতো, হবে খুব শীঘ্রই, ইলন মাস্ককে বাই করে ফেলবো, যে মাথা বসায়া জাস্ট তুমি রিলেটেড মেমোরিটুকু আমার মাথা থেকে বের হয়ে গেল। তারপর আমি তোমার সামনে আসলে আপনি কেমন আছেন, আপনাকে চিনিও না, আমি একটা অপরিচিত মানুষ। তাহলে কি বুঝলাম? মেমোরির কারণে মনে হইতেছে তুমি আমার গার্লফ্রেন্ড। তো এখন বুঝতে হবে মানুষই, মানুষ ভালো না খারাপও না, সময়ে সময়ে মানুষ ভালো, সময়ে সময়ে খারাপ। সেম মানুষই কখনো ভালো কখনো খারাপ। একটা মানুষ কখনো খারাপ 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 অথবা ভালো 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 হইতেই পারে না, ইম্পসিবল। তো তোমাকে বুঝতে হবে, যদি তোমার সামনের মানুষটাকে খুব ভালো লাগে, তুমি দেখবা যে আমার এত ভালো লাগতেছে কেন, কারণ হইতেছে তার সাথে আজকে পর্যন্ত, ওই প্রথম দিন থেকে আজকে পর্যন্ত তার সাথে আমার দেখা হওয়ার পরে যেই মেমোরিগুলো জমছে, ওই মেমোরিগুলোর মাঝখানে খালি গুড মেমোরি আছে। তার মানে কি? তার মানে নিশ্চিত থাকো সে তোমার সামনে প্রিটেন্ড করতেছে, এবং প্রথম প্রথম তুমি তাকে এতটাই পছন্দ করতেছো দেখা, অথবা মনে করো তার সাথে কথা বললা যে তার যে সমস্যাগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো তোমার চোখে পড়তেছে না। কিন্তু একসাথে যখন থাকতে থাকবা তখন ভুলগুলা চোখে পড়বে, তখন খালি খুদ ধরবা। তো কথা হইতেছে তুমি এটা আগেই কেন করবা না? তুমি একটা মানুষকে মানুষের মতো দেখবা আগে, শুধু তার গুড মেমোরিগুলো না দেখা তার হিস্টোরি জানো, তার বিষয়ে ব্যাড মেমোরিগুলোও জানো, এবং গুড আর ব্যাড কম্পেয়ার করো। তারপরে একটা জিনিস বুঝবা যে একটা ছেলেদের হইতেছে আগে তো অনেক ভালো লাগা কাজ করবে, কিন্তু তুমি যদি গিয়া কথা না বলো, পাত্তা না দেও তোমার ভালো লাগাকে, দেখবা ওই ভালো লাগা আস্তে আস্তে কমা যায়। আবার পাত্তা দিলে এটা বাড়তে থাকে, এটা আমি দেখছি। একটা মজার জিনিস হইতেছে, একটা মাইয়া মানুষ 18 বছর থেকে 19, 20, 21, 22, 23 মানে এতটুক সময়ে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু একটা ছেলের সব থেকে বেশি মাকুন্দা ওই সময়টাতেই লাগে। আর মাকুন্দা মানে কি ভাই আমিও জানি না, এটা একটা গোষ্ঠী হবে হয়তো, আমার সব থেকে খারাপ লাগে। কিন্তু একটা ছেলে তার জীবনকালের 28 থেকে 38 পর্যন্ত এই 10 বছরের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে। তাদের গলার স্বর মোটা হয়, শরীরের গঠন সুন্দর হয়, স্টেবল হয়। তখন 28 বছরে তুমি ধরে রাখো যে আমি 28 বছরের পরে গিয়ে তা ভালোবাসার দিকে তাকামু। এর আগ পর্যন্ত আমি খালি আমার পড়াশোনা, কাজ এইসবের মধ্যে থাকবো, ওইসবে আমি যাইতে চাই না। আমার মন চাবে কিন্তু তাও আমি যাব না। কথা হচ্ছে 2 দিন পর পর দেখবা বিভিন্ন মেয়ের উপর তোমার ভালো লাগতেছে। এই ভিডিওটা মূলত ছেলেদের জন্য বানাইতেছি, যদি শুনো কোনো মেয়ে যদি শুনো তাহলে অপোজিট ভাবে দেখো, যে কিছুদিন পর পর দেখবা কোনো না কোনো ছেলে তোমার ভালো লাগতেছে। কারণ তুমি যদি পাত্তা না দেও, গিয়া কথাবার্তা না কও, দেখবা আস্তে আস্তে তার প্রতি ভালো লাগাটা কমে যাবে, যদি তুমি তার প্রতি মেমোরি ফিট করা অফ করো। আমি এটাই বলতে চাই, তাড়াহুড়া করা যাবে না। ভালোবাসা দিবসে ভালোবাসা নিয়ে ভিডিও বানাইতেছি, এবং আমি এরপরের কি লাইন বলবো আমিও জানি না, আমার ব্রেনে যা আসতেছে একের পর এক আমি বইলা যেতেছি। এবং ভিডিও দেখবো যখন 20 মিনিটের কাছাকাছি গেছে যা, তখন আমি কট করে অফ করে দেবো ভিডিও, কারণ 20 মিনিটের বেশি কথা বলা ঠিক না, পরে আমি এডিট করবো। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, 3টা জিনিস আছে জীবনে ব্যালেন্স করার জন্য। যদি তুমি রিলেশনশিপের মধ্যে বেশি যাও তাহলে হবে না। রিলেশনশিপ শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা তোমার বাবা মা আছে, তোমার ভাই বোন আছে, তোমার বন্ধু একটা রিলেশনশিপ আছে, বান্ধবী আছে। খালি বন্ধু বান্ধবীর আমরা বেশি প্রায়োরিটি দিই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইলে কি জানি হয়ে যায়। দিন শেষে তো টার্গেট ওই বিয়ে করার, নাকি কম। আর মনে রাখবা, মানুষ তো মানুষই, একসাথে যখন থাকতে যাবা ঝামেলা লাগবে। এটা যত সুন্দর মানুষ হোক, যত পচা মানুষ হোক, সবারই প্লাস মাইনাস আছে।
তো আজকের ভিডিওর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতেছে তোমাকে হোল্ড করা, তোমাকে আটকানো। যদি তুমি এইসব নিয়ে অনেক লাফালাফি করো, নিজেকে আটকাও, তোমার সামনের মানুষটাকে মানুষের মতো দেখো, তাকে প্রিন্সেসের মতো দেখা যদি অফ করো তুমি, তাহলে তুমি তার ভালো দিকগুলোর সাথে সাথে খারাপ দিকগুলো দেখতে পারবা। আর এখন তোমার এই সমস্যা হইতেছে যে খালি ভালো দিকই দেখতেছো, তার খারাপ দিকও আছে ভাই। মানুষই ভাই, মানুষের ভালো খারাপ দুই দিকই থাকে। খারাপ দিকগুলো দেখা শিখো একটা মানুষের, এবং দুই দিক দেখলে তুমি বুঝবা যে এটার সাথে থাকলেও ঝামেলা হবে, এই পৃথিবীর যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষ থাকলেই ঝামেলা হবে। তখন বুঝতে পারবা যে নিজেকে নিজে খুশি করা শিখতে হবে। দিন শেষে তুমি যদি নিজে খুশি করতে পারো, তাহলে তুমি যে কোনো মানুষের সাথে থাকতে পারবা। যদি মানুষটা টক্সিক না হয়, সে যদি তোমার গায়ে হাত তুলে বা এটা ওটা করে, তাহলে তুমি লিগাল স্টেপ নেবা, বা তখন তুমি চুপ থাকবা না। কিন্তু আমি বলতেছি যে নর্মালি যদি একটা নর্মাল মানুষ হয়, যে এত ভালো না এত খারাপও না, অনেকটা মোটামুটি মানুষ, এই লেভেলে আমরা সবাই। কিছু আছে যে বদমেজাজি, আমি ওইসবের কথা বলতেছি না। দিন শেষে একটা নর্মাল মানুষের সাথে তার কিছু ভালো দিক কিছু খারাপ দিক, তো ওই মানুষটার সাথে যদি তুমি থাকতে চাও, দিন শেষে নিজেকে নিজে খুশি করতে হবে। তোমার আয়সা অন্য কেউ খুশি করে দেওয়া যাবে না। তোমাকে এসকেপ বুঝতে হবে। যেমন আমার যে ওইখানে একটা বেবি আছে, আমার বেবি হচ্ছে আমার গিটার। আমি গিটার বাজায় গান গাইলে উল্টাপাল্টা গান গাই আমি জানি, কিন্তু আমি গান গেলে আমার অনেক ভালো লাগা কাজ করে। আমি ভুললেই যাই যে আমার মনটা খারাপ, আমার মাঝে মধ্যে মন খারাপ লাগে, তখন আমি গান গাই। এছাড়া এনিমে দেখি, গেম খেলি। আর কিছু কাজ আছে যেটা আমার না পারতে করতে হয়, পড়াশোনা ইম্পর্টেন্ট দেখে তোমার করতে হবে, আর নাহলে মারা খাওয়া। আর হেলথ হইতেছে আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে। আমি যখন ব্যায়াম করি, তারপরে মাসল একটা টাইট ফিল হয় মনে করো। তো কথা হইতেছে ওই টাইট ফিলটা যখন রক্ত চলাচল বাইরে যায় তোমার মাসলের ভিতরে, ওফ, সেই ফিলিংসটা সেই লাগে। আমি যখন জিম করে রাস্তা দিয়ে হাইটা বাসায় আসি, মানে এখন এমন হয়েছে আমি যেদিন জিম করি না ওই দিনটা আমার নষ্ট। আর যেদিন আমি 40 মিনিট ব্যায়াম করি, আমি এত ব্যায়ামও করি না, 40 মিনিট করি, কিন্তু গিয়ে কোনো গপ্প করি না, কানে হেডফোন দিয়ে আমার মতো আমি 40 মিনিট। সব থেকে ভালো লাগে আমার বাইসেপের ব্যায়াম, আর সব থেকে খারাপ লাগে আমার পায়ের ব্যায়াম। কিন্তু তাও আমার পায়ের ব্যায়ামও করতে হবে, আর নাহলে যে এরকম শেপের হয়ে যাব আমি, উপর দিয়া ভালো বডি, নিচে দিয়ে দুটা ট্যাংরি মুরগির ঠ্যাং। তো কথা হচ্ছে ওয়েলথেও তোমাকে খেয়াল করতে হবে। যেমন আমি একটা প্লে লিস্টও বানাইছি ব্যায়াম নিয়ে। আমি একটু আগে ওয়েলথের দিকে খেয়াল বলছি, আমি হেলথ নিয়ে বলতেছি। আর ওয়েলথ, কারণ কথা হইতেছে আমি আমার জীবনে এখনো একটা কামাইছি না, আমার ওয়েলথ নিয়ে বলার যোগ্যতাই নেই, কিন্তু বডি আমি একটু হলেও বানাইছি দেখে আমি বডি নিয়ে বলতে পারতেছি, হেলথ নিয়ে বলতে পারতেছি। কিন্তু ওয়েলথ নিয়ে আমি কিছুদিন পর বলতে পারবো, যখন আমার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা হয়ে যাবে, এই ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে যাবে। কারণ আমার পড়াশোনা শেষ করে টাকা কামাই তার অনেক দেরি। আর যদি টিউশনি পড়াই কখনো, আমার বাচ্চা পড়ানোতে সেরকম মন নাই, কিন্তু আমি একটা জিনিস ঠিক করছিলাম, যদি কোনো বাচ্চারা পড়াই, ওই 1 ঘন্টায় পড়াবো, কোনো বাসায় HW দিব না ভাই, আমার HW ভালো লাগে না। তাই আমি কেন আরেকটা বাচ্চাকে দিব? কিন্তু আমার পড়ানোতে সেরকম ইন্টারেস্ট নাই। যদি খুব ইন্টারেস্ট থাকে আমি ইউটিউবে পড়াবো ইন ফিউচার। ইউটিউবে সব পাবা তুমি আমার বিষয়ে। আর এখন মোবাইলটা তো খারাপ, মোবাইলটা একটু ভালো হোক, দেখবা ভালো কোয়ালিটির ভ্লগ দিব তোমাদেরকে, ভালো কোয়ালিটির ভিডিও। আমার ভ্লগগুলো অনেকে পছন্দ করো তোমরা, 100 ভিউ উঠে। আচ্ছা, তো এটাই কথা। আমার আজকের উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের মতো দেখবা, তাকে প্রিন্সেস বা প্রিন্সের মতো দেখবা না, তার ভালো দিকগুলো খালি দেখো না, আর খারাপ দিকগুলো ইগনোর করে না। দিন শেষে নিজে খুশি করতে হবে। আর মানুষের আজকে যদি জাস্ট তুমি তার দেখা ভালো লাগতেছে, ফিজিক্যাল ভাবে দেখা ভালো লাগতেছে, তার চরিত্র দেখতেছ না, পরে গিয়ে মারা খাবা। আর একটা মজার বিষয় হচ্ছে, আমার যখন কাউকে ভালো লাগে তখন আমি তাকে নিয়ে গান লিখি। যেমন কিছুদিন আগে আমি একটা গান বানাইছি, সেদিন তোমায় দেখি একটু দূর থেকে, আমার একটা মেয়ে দেখে ভালো লাগছে, কিন্তু তোমার সাথে কথা বলিনি। তো কথাতে ওই মেয়ে তো হারাই গেছি, কিন্তু সে আমাকে একটা কন্টেন্ট দিয়ে গেছে। যখনই তোমার ভালো লাগা কাজ করবে বা খারাপ লাগা কাজ করবে, ওইটা একটা পাওয়ার, এনার্জি। ওই এনার্জিটাকে ইউজ করবা কিছু ক্রিয়েট করার জন্য। যেমন আমি একটা গান ক্রিয়েট করে ফেলি বা কিছু না কিছু। আর দিন শেষে আমি জানি আমার 28 বছরের পরে পড়ে আছে সময়। 28 বছরের আগে এইসব নিয়ে লাফালাফি করা উচিত না। এটা ছেলেদের জন্য বলতেছি। আর মেয়েদেরটা আমি জানি না, মেয়েদের তো ভাই যা দেখতেছে আশেপাশে, বাচ্চা মেয়ে বিয়ে করে ফেলতেছে, 18, 19, 20, 21, ইউনিভার্সিটি লাইফ শেষ করার আগে বিয়ে করে ফেলতেছে। আচ্ছা করুক, হোয়াটএভার।
যা হয় তা ভালোর জন্য হয়। গুড লাক। এখন পেহলি মোহাব্বত একটা গান গাবো, তারপর ভিডিওটা এন্ড করবো। চলো। Yo brother, I'm singer, I'm a bottom singer brother. This is my baby. Hey baby, give me some sound. গলায় ক্র্যাক হয়ে গেছে। প্যারি মোহব্বত, প্যারি মোহব্বত, প্যারি মোহব্বত হ্যাঁ ও ये मैं बार बार क्या दूं, हजार बार क्या दूं, कहना चाहूं। ऐसे कैसे बोली तेरी नैनो, ऐसे कैसे बोली तेरी नैनों ने बोली, जाऊंगी मैं डोली, ऐसे लगे तेरी होली में तू मेरा। ना 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 ओ ओ ओ গলা দিয়ে আওয়াজ বেরোতেছে, আমি জানি না কেন ভাই। আমি একটু চা খাই গা, আরেকদিন গান গাবো। আমার আরো গানের ভিডিও আছে, ওগুলো দেখো গা ভাই। টাটা। জাস্ট লুক এট মাই বেবি। ও দিন যাইতেছে আর ভালোবাসা বাড়তেছে এই বেবির প্রতি। ভালোবাসলে এইসব জিনিসকে ভালোবাসো, কখনো তোমাকে ধোকা দিবে না।